ডাকসু নির্বাচনে শুধুমাত্র বাংলাদেশ টাইমসের কারণে আমি মিডিয়া অ্যাভয়েড করতে বাধ্য হয়েছি। এমন প্রপাগান্ডা ডাকসু নির্বাচনে ছাড়ছে যেগুলো ক্লারিফিকেশন দেওয়ার মতো সময়টাও আমাদের ছিল না। এই ধরনের পোর্টাল ভারতের যে গুজব মিডিয়া আগে ছিল এদেরকেও ছাড়াই গেছে। যে পোর্টালটা আছে যে আপনার অথেন্টিসিটি আছে এবং স্বীকৃতি আছে এবং তাদের অফিস আছে, তাদের কর্মকর্তা কর্মচারী আছে, তাদের রিপোর্টার আছে প্রত্যেকটা জায়গাতে, এমন একটা পোর্টাল আমার নামে আর মায়েদের নামে এরা নিজের মতো করে বানায় এই ফটোকার্ডটা ছাড়ছে। এদের যদি মনে হয় কোনোভাবে আমরা দুজন এই ধরনের কথা বলতে পারি তাহলে এদের কাজ কি? এরা আমাকে আইডেন্টিফাই করার জন্য জিজ্ঞেস করবে যে ভাই এই ধরনের কথা আপনাদের মধ্যে হয়েছে কিনা, কিংবা এই ধরনের পোস্ট আপনি দিচ্ছেন কিনা। এটা জিজ্ঞাসাবাদ ছাড়া বাংলাদেশ টাইমসের মতো একটা অথেন্টিক হচ্ছে যে যাদের 4.9 মিলিয়ন ফলোয়ার্স, তাহলে এই ধরনের এটা আপনি একটা মানে শিক্ষিত মানুষ এইগুলো বিশ্বাস করবে? এই একটা পোর্টাল থেকে এই ধরনের হচ্ছে যে আমার ইজ্জত সম্মান কিংবা আমাদের সাংগঠনিক মান সম্মান এটা কি বিশ্বাস করতে পারে? হ্যাঁ, ভেরিফাইড এই যে ভেরিফাইড এই যে বাংলাদেশটা একটু আজকে আসলে এই ডাকসু থেকে আমাদের মানে ডাকসু নির্বাচন এমন একটা সময় হয়েছে। ডাকসু নির্বাচনে বিশ্বাস করেন, ডাকসু নির্বাচনে শুধুমাত্র বাংলাদেশ টাইমসের কারণে আমি মিডিয়া অ্যাভয়েড করতে বাধ্য হয়েছি নির্বাচনের 7-8 দিন আগ পর্যন্ত। আপনারা অনেকেই সাক্ষী আছেন যে মাল্টিমিডিয়া আমাকে আপনারা পান না এবং আপনারা আমার উপর ক্ষুব্ধ হয়েছেন কেন আপনাদেরকে আমি সময় জানাই না। শুধুমাত্র একটি বিহাইন্ড দ্য সিনের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ টাইমস এবং মাল্টিমিডিয়াটা। কারণ এমন প্রপাগান্ডা ডাকসু নির্বাচনে ছাড়ছে যেগুলো ক্লারিফিকেশন দেওয়ার মতো সময়টাও আমাদের ছিল না। এই যে সাংবাদিকরা বিগত দীর্ঘ দুঃশাসনে এত নির্যাতন হলো, নিপীড়ন হলো, নিষ্পেষণ হলো এবং এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা চরমভাবে ছিল। আজকে শুধুমাত্র এই ধরনের ভুইফোর পোর্টাল কিংবা এই ধরনের পোর্টাল মানে হচ্ছে একটা গোষ্ঠীকে প্রমোট করার জন্য যে পোর্টাল, সেই পোর্টালের সাংবাদিকতার কারণে আজকে আপনাদের পুরো সাংবাদিকতার উপর দোষ আসছে। আমরা বলতেছি হলুদ সাংবাদিকতা, আমরা হলুদ সাংবাদিকতার একটা ভিত্তি থাকে, একটা হলুদ সাংবাদিকতার একটা ভিত্তি থাকে। এটা কিসের ভিত্তি, কোন ভিত্তিতে? এখন যদি হইতো তারা যদি মনে করতে যে হ্যাঁ তাদেরকে কেউ বলছে এই ধরনের কথা, তোর মায়েরকে প্রশ্ন করতে পারতো, আমাকে প্রশ্ন করতে পারতো যে আমরা এটা বলছি কি। এটা না বলে এভাবে নিউজ ছড়াই দিতে পারে একটা পোর্টাল, নিউজ পোর্টাল, যেটার মধ্য দিয়ে আপনাদের ইজ্জত সম্মান মান যাচ্ছে না, আপনাদের সাংবাদিকতা কি প্রশ্নের মুখোমুখি পড়তেছে না? আজকে এই পোর্টালটা করছে, কালকে আরেকটা পোর্টাল করবে, বিশ্বাস করবে না কেউ। আগে যখন আমরা এই ধরনের নিউজগুলো দেখতাম তখন ভাবতাম এটা পার্শ্ববর্তী দেশ ভারতের নিউজ, এগুলো এখন আর ভাবি না যে ভারতের নিউজ। এখন এই ধরনের কয়েকটা পোর্টাল আছে, আমরা অনুমানই করতে পারি এই ধরনের পোর্টাল ভারতের যে গুজব মিডিয়া আগে ছিল এদেরকেও ছাড়াই গেছে। এই আর কি, এইটার জন্য আমরা আজকে হচ্ছে যে আপনার জিডি করতে আসছি, নট মামলা। আমাদের নিরাপত্তার স্বার্থে জিডি করাটা আমরা প্রয়োজন মনে করেছি, যেহেতু একটা অথেন্টিসিটি আছে এই পোর্টালে, আমরা জিডি করব। শুধু আমরা বাংলাদেশ টাইমসের এখানে, কারণ আপনার তো হচ্ছে যে তথ্য প্রমাণ এবং অথেন্টিসিটির ব্যাপার আছে, যেহেতু বাংলাদেশ টাইমস সে অথেন্টিসিটি আছে, সুতরাং বাংলাদেশ টাইমস যেটা করেছে সেটার বিরুদ্ধে আমাদের নিরাপত্তার স্বার্থে, আমাদের সাংগঠনিক নিরাপত্তা, আমাদের নিজেদের সামাজিক নিরাপত্তার স্বার্থে আমরা জিডি করতে বাধ্য, মানে জিডি করতে আসছি আর কি আজকে।